জনাব ইলিয়াস হোসেন, আপনার উদ্দেশ্যেই বলছি। আপনারা তো মিয়া ভালো একজন মানুষ হিসেবে জানছিলাম, তো আপনার হঠাৎ করে এরকম পরিবর্তন হওয়ার কারণটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তো আমার এই খুদে বার্তা আমার মতো একজন নগণ্য মানুষের কথা আপনার অত দূর পর্যন্ত পৌঁছাবে কি না তা আমি জানি না, কিন্তু আমার কথাগুলো বলতে মনে হলো তাই বললাম। এখন বিষয়টা হলো, জুলাই আন্দোলন হয়েছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো 1 বছরের বেশি হয়েছে, তৌহিদ আফ্রিদিকে 1 বছরের ভিতর ধরা হলো না। এই কয়েকদিন আগে আপনি একটা তথ্য দিলেন, এই তথ্যের ভিত্তিতে 1 ঘন্টার ভিতরে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো। বিষয়টা খুবই রহস্যজনক না? খুব রহস্যজনক একটা মনে হয়। এখন কথা হলো গিয়া, আপনার বিরুদ্ধে তো বিপিনুর মাই টিভির 50% শেয়ার চাইছেন আপনি এবং আপনার গংরা, সেটা অভিযোগ করছে, এবং 5 কোটি টাকা চাইছেন। এটা আপনি অস্বীকার করতে পারেন, অস্বীকার করলে আপনি প্রমাণ দেন। তাহলে কি বিষয়টা এরকম যে তৌহিদ আফ্রিদির বাবার সাথে, তৌহিদ আফ্রিদির সাথে বনিবনা হয় না দেখে তারা, আপনি আগে থেকে জানতেন তারা কোথায় আছে, তাকে ধরাই দিছেন? না হলে গত 1 বছরে পুলিশ প্রশাসন, কি বাংলাদেশের পুলিশ প্রশাসন এতই দুর্বল যে তৌহিদ আফ্রিদি কোথায় আছে সেটা ধরতে পারলো না? টাকার লোভ মানুষকে কত খারাপ বানায়। টাকার ঘ্রাণ পাইছে না, আর মনে করেন যে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন। আপনি যদি এটা না করে থাকেন, আপনি আমরা এর বিরুদ্ধে প্রমাণ দেন যে আপনি এর সাথে জড়িত না। বিভিন্ন যেগুলো বলছে সব মিথ্যা বলছে।